শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হুম, আচ্ছা সেটা কখন দিবে? না, সেটা কখন দিবে? যদি মনে হয় যে এত বেশি ডার্ক হয়ে গেছে, ডিটেলস বোঝা যাচ্ছে না, সেখানে কিছু এজ ছিল বা নয়েজ ছিল, সেটা বোঝাই যায় না, একদম কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে লাইটনেসটা কিছুটা বাড়াবেন, যাতে অন্তত ডিটেলস বোঝা যায়। ডিটেলস তো বুঝতে পারছেন, ডিটেলস কাকে বলে? যেমন একটা কর্নার ছিল, সেদিকে একটা এজ ছিল, এখন ব্ল্যাক দিয়ে যদি সব ঢেকে যায়, সেটা তো অবশ্যই প্রবলেম। সেইটুকুর জন্য। আর ডার্ক হলেও যদি ডিটেলস বোঝা যায় তাহলে সমস্যা নাই, তাহলে লাইট করতে হবে না। উত্তর পাইছেন? সালাম সদ্দেশ। আচ্ছা, দুইটা কাজ শিখবো আজকে। একটা হচ্ছে ড্যামেজ ছবিকে কিভাবে রিপেয়ার করা যায়, সেখানেও ভাগ আছে, একটু পরেই বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কিভাবে কালারাইজ করা যায়। পূজা, সালাম সাব্বির, তানভীর, আপনারা বোধহয় জেবি ড্যামেজ ফটো রিপেয়ার পাইছিলেন। জি স্যার, পাইছিলাম। ওকে, এটা পেয়েছেন, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটাকে কালারাইজ করা। এটাও মনে হয় করাইছিলেন স্যার। এটা পূজাই দেখাতে পারে। দেখাতে পারবেন পূজা? না না স্যার, পারবো না। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কালারাইজ করার যেই প্রসেসটা আগে দেখছেন, আজকে একটা ভিন্ন প্রসেস দেখবেন আর কি। মঞ্জুর লিংক দিয়েছি, তিনটা লিংক নিয়ে নেন। ওকে, সাইট দিয়ে দিয়েছে। জেবি মনে আছে? তানভীর, ড্যামেজ ফটো রিপেয়ার। জি স্যার। পারা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করার আগে একটা জিনিস একটু দেখে নেই। এই ছবিটা পাইছেন সবাই? জি স্যার। এটার ডকুমেন্ট নেমটা একটু দেখে নেন। ডকুমেন্ট নেম দেওয়া আছে, শেষের দিকে কি আছে দেখেন, গ্রে বাই 8 হ্যাশট্যাগ দেওয়া।
এর মানে হচ্ছে 8টা হচ্ছে 8 বিট কালার ডেনসিটি। আর এই ছবিটা কোন স্কেলে আছে বা কোন চ্যানেলে আছে, গ্রে নাকি 8 জিবি নাকি সিএমওয়াই সেইটা ফটোশপ ডিটেক্ট করতে পারে। আপনি যে কোনো ছবি নিয়ে আসবেন, সেটা কোন চ্যানেলে আছে সেটা অটোমেটিক ডিটেক্ট করতে পারে। যেমন এই ছবিটা হচ্ছে 8 জিবিতে আছে, 8 জিবি, এটা 8 জিবি, এটা হচ্ছে গ্রে স্কেল, পরেরটা 8 জিবি। এটা কিন্তু ফটোশপ ডিটেক্ট করতে পারে। তো এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে অরিজিনাল ছবিটা, লেয়ারটা কপি করে নেবেন। এবার প্রবলেম গুলো একটু খুঁজে বের করবো। নাম্বার ওয়ান, এখানে কিছু ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নেমের শেষের দিকে দেখেন দেওয়া আছে গ্রে বাই 8 হ্যাশট্যাগ। যেগুলো 8 জিবি সেটা 8 জিবি দেখাবে ব্র্যাকেটে। পাওয়া গেছে? দেখলে ছবিতে কিছু ক্র্যাক আছে, মানে আহ, কি বলে, ফেটে গেছে ছবিটা বা কাগজটা নষ্ট হয়ে গেছে, এটা একটা। আবার কোথাও কোথাও উধাও হয়ে গেছে, ব্ল্যাঙ্ক। সবগুলোই রিপেয়ার করতে হবে। তো কাজটা খুব সহজ কাজ। ক্র্যাক গুলাকে রিপেয়ার করার জন্য সিম্পলি স্পট হেলিং ব্রাশ টুল। খেয়াল করেন, প্রথমে লেয়ারটা কপি করে নেবেন, স্পট হেলিং ব্রাশ টুল, ব্রাশটা একটু বড় করে নিব, পেন যে দাগগুলো আছে ওই দাগের উপর দিয়ে পেইন্ট করে যাব, দেখবেন সেটা উধাও হয়ে গেছে। তবে এটা যেন না হয় একদম এক দাগ দিয়ে সম্পূর্ণটাকে পেইন্ট করে দিবেন এইভাবে, সেটা কিন্তু না। অবশ্যই অল্প অল্প করে, যেখানে একই রকম ব্যাকগ্রাউন্ড সেটুকুতে আলাদা করে পেইন্ট করবেন। খেয়াল করেন, বাহিরেও আছে চুলের উপরেও আছে, বাহির চুল একসাথে পেইন্ট করা যাবে না, তাহলে কিন্তু আরো বেশি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, সিমিলিয়ার ব্যাকগ্রাউন্ডের গুলোকে একসাথে পেইন্ট করা যাবে। তো প্রথমে এগুলোকে রিপেয়ার করে নিচ্ছি, তো খুব ভালো রেজাল্ট দিবে। এখানে দেখেন নিচে ঘাস আছে, তো এক টানে কিন্তু যাওয়া যাবে না, সেখানে প্রবলেম হতে পারে। তো আমরা আলাদা আলাদা করেই দেখি। প্রয়োজনে ব্রাশ ছোট হবে। বোঝা যাচ্ছে কিনা? এবার যেহেতু এইদিকে কিছু ঘাস মিসিং আছে, সেই ক্ষেত্রে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করবো। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অল্টার চেপে কোন এক জায়গা থেকে কালার ক্লোন করতে পারি।
অল্টার চেপে ক্লোন, দেন যেখানে প্রয়োজন পেইন্ট করে দিবেন। পেইন্ট করার সময় খেয়াল রাখতে হবে, যখন পেইন্ট করতে যাবেন দেখবেন সোর্স যেখান থেকে নিয়েছেন একটা প্লাস চিহ্ন তৈরি হবে। যখন প্লাস চিহ্ন যেখানে থাকবে সে কিন্তু সেইখান থেকে কালারটা ক্লোন করবে। ওকে, সুতরাং আপনি একবারই সবগুলো পেইন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে প্লাস চিহ্নটা সরে যাবে, এই জন্য বারবার ক্লিক ছেড়ে আবার নিতে হবে। বোঝাতে পারছি বিষয়টা? এবার এখান থেকে ক্লোন, এগেইন তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যেখানে গ্যাপ আছে গ্যাপ গুলোকে ফিল করা, আর স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্র্যাক গুলাকে বা ড্যামেজ গুলাকে রিপেয়ার করা। কোনো কনফিউশন আছে করে নেন, প্রবলেম না থাকলে কাজ শুরু করেন। একটা চোখ ধরেন ড্যামেজ হয়ে গেছে, চোখের পুরোটা ড্যামেজ হয়ে গেছে, অথবা ফেসের অনেক কিছুই নাক ড্যামেজ হয়ে গেছে, তো তখন হচ্ছে বুঝবেন কতটা ইজি। মূলত যত যাই কিছু থাকুক না কেন সেটার সমাধান ছবিতেই দেওয়া থাকে। সেটা স্যার কি রকম, এরকম একটা মানে ধরেন ছবি এখানে তিনজনের ছবি ছিল ড্যামেজ বা নাক ড্যামেজ। স্যার এই ছবিটা ডাউনলোড দিতে পারছি না, লিংক এরর হ্যাঁ দেখাইছে। দিব, আবার দিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন কেউ একজন। মূলত ক্লু দেওয়া থাকবে, ছবিতে ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ অন্য কারো চোখ ক্লোন করে বসায় দিতে পারবেন, নাক ক্লোন করে বসায় দিতে পারবেন, সেই সুযোগ থাকবে আর কি। এবার আসি গ্রে স্কেল আর হচ্ছে 8 GB স্কেল বা চ্যানেল, এই দুই ছবির পার্থক্যটা কি। যেমন এইটাকে যদি কালারাইজ করতে চাই, অর্থাৎ ড্রেসে একটা কালার দিব, ফেসে স্কিন টোন বসবে, হেয়ার গুলো একটু ব্ল্যাক হবে, শুজ অথবা মোজা সেগুলোর কালার হবে, করা যাবে কিনা, অথবা এই ছবিটাকে যখন ড্যামেজ গুলো রিপেয়ার করব তারপর কালারাইজ করা যাবে কিনা। 8 GB গ্রে স্কেলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ছবিটা গ্রে স্কেলে আছে মূলত সেটাকে কালারাইজ করা যাবে না। কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা আহ নিরপেক্ষ কালার, নিউট্রাল কালার। গ্রে কালারটা হচ্ছে নিউট্রাল কালার, গতকাল বলেছি। দ্যাটস ওয়াই এটার উপরে কালার পেস্ট করা যাবে না, যেটা 8 GB চ্যানেলে করা যাবে। উদাহরণ দেখাই, কালারাইজ করার ওয়ে দুইটা। প্রথম এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেখেন সেটা কিন্তু মিসিং আছে এখানে। হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ফটো ফিল্টার সবগুলো মিসিং, কারণ হচ্ছে এগুলো কালার নিয়ে কাজ করে, অর্থাৎ গ্রে স্কেলের ছবিতে কালারাইজ করা যাবে না। আরেকটা উপায় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নেবেন, তারপর
স্ক্রিনে যে কালার দিতে চান সেই কালারটা নেবেন। ধরেন স্কিন টোনটা হবে ক্রিম কালার। দেখেন সে কিন্তু ক্রিম কালার নিচ্ছে না, রেড কালারও নিচ্ছে না। অথবা যদি নেয়ও, নিলেও যখন এটা ব্লেন্ডিং মোড, হিউ অথবা স্যাচুরেশন অথবা কালারে দিতে যাব, সে কিন্তু নিবে না, বিকজ এই ছবিটা গ্রে স্কেলে আছে। ক্লিয়ার? তো এইসব ছবি শুধু ড্যামেজটা রিপেয়ার করা যাবে, কালারাইজ করা যাবে না। স্যার একইভাবে মানে বোঝা যদি যাবে এটার কথা চিন্তা করি, আমি ড্যামেজ গুলো রিপেয়ার করতেছি না, বুঝি নাই। মানে কোন ছবিটা গ্রে স্কেল আছে এটা কিভাবে বুঝবো? সেটাই তো শুরুর দিকে বললাম। ছবিটা যখন নিয়ে আসবেন, ডকুমেন্ট নামের পাশেই সামনের দিকেই দেখেন ব্র্যাকেটে দেওয়া আছে লেয়ার 0 কপি গ্রে /8 হ্যাশট্যাগ। নামের সামনে, প্রত্যেকটার নামের সামনে দেওয়া থাকবে। আপনি যেটাকে সিলেক্ট করবেন, যে লেয়ারটাকে সিলেক্ট করবেন, লেয়ারের নাম, এটা হচ্ছে লেয়ার 0 এবং এটা 8 GB চ্যানেলে আছে। সিলেক্ট, ছবিটা সিলেক্ট করেন, লেয়ার 0 গ্রে স্কেলে আছে। বোঝা গেছে? স্যার গ্রে স্কেলের স্যার তানভীর বুঝছেন? প্রশ্ন ছিল। জি স্যার। হ্যাঁ সাইদ বলেন। স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আগে তো স্যার যেগুলো তোলা হয়েছিল স্যার, তো ওগুলা তো স্যার গ্রে স্কেলই ছিল স্যার, পরবর্তীতে কালারাইজ কিভাবে করা হয়েছে, নাকি কালারই ছিল স্যার? আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট মানেই কিন্তু গ্রে স্কেল না, সেখানেও কিন্তু একটু কথা আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানেই কিন্তু গ্রে স্কেল না। একটু পরেই দেখতে পাবেন। কোথায় গেল আব্রাহাম লিঙ্কন? বঙ্গবন্ধু তো আহ তার আগে আব্রাহাম লিঙ্কন ছিলেন, ওনার ছবিকেই তো কালার করা গেছে, এই যেটা। তো গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা ভিন্ন জিনিস। আসছি। ওকে, এখন আসি। এই ড্যামেজ ফটোটা যদি কালারাইজ করতে চাই, সহজ উপায়টা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, তারপরে চেঞ্জ করে দেখব কোথায় কোন কালারটা দিতে চাই। ফর এক্সাম্পল, ড্রেসের জন্য একটা কালার পিক করতে চাই। ড্রেসের জন্য ব্লু কালার, গ্রিন হয়ে গেছে। ওকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে ড্রেসের জন্য কালার। ওকে, এবার যে মাস্কটা আছে, অ্যাডজাস্টমেন্টের সাথে যে মাস্কটা আছে, সেটাকে ব্ল্যাক মাস্ক করে দিব। কন্ট্রোল আই দেওয়ার ফলে সেটা ব্ল্যাক মাস্ক হয়ে গেছে। ব্ল্যাক মাস্ক মানে ইনভিজিবল, হোয়াইট ছিল ভিজিবল ছিল। তারপর সে আগের মতোই ব্রাশ নিবেন, ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে, এরিয়াটুকুতে পেইন্ট করে দিবেন।
মেক শিওর অপাসিটি 100%। তো এখানে সিলেকশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, শুধু ড্রেসের এরিয়াতে ঠিক মতো দিতে পারছেন কিনা সেটা খেয়াল রাখতে হবে। আমি এমনি দেখালাম। দেন এগেইন অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, ফেস কালার, ফেস কালার, ওকে এটা একইভাবে কন্ট্রোল আই, দেন শুধু ফেসের এরিয়াটুকুতে পেইন্ট করে দেন। ওকে, আর ফাইনালি হচ্ছে হেয়ার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্ল্যাক। আচ্ছা, এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও করতে পারেন, অথবা সিম্পলি সলিড কালার, দেন ব্লেন্ডিং মুড চেঞ্জ করে হবে সফট লাইট ব্ল্যাক এর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে। কন্ট্রোল আই, মাস্ক সিলেক্ট করে কন্ট্রোল আই, ব্ল্যাক মাস্ক, তারপর হেয়ারটাকে পেইন্ট করে দেন। অবশ্যই সাবধানে পেইন্ট করতে হবে যাতে বাড়তি অংশ কালারাইজ না হয়ে যায়। ওকে, যদি মনে হয় বেশি ডার্ক হয়ে গেছে, লেয়ারের অপাসিটি কমাই দিবেন। এটা হচ্ছে অরিজিনাল, বাড়িয়ে দেখবেন যেটা ভালো রেজাল্ট দেয় সেটুকু রাখবেন। ওকে, তো এই হচ্ছে ড্যামেজ ছবিকে রিপেয়ার করা প্লাস সেটাকে কালারাইজ করার একটা ওয়ে। পারা যাবে কি যাবে না? মাস্কের কাজটা যারা ভালো বুঝি তাদের জন্য এটা খুব সহজ কাজ। তাহলে আপনার কাজ হচ্ছে এই ছবিটার প্রথমে ড্যামেজ গুলা রিপেয়ার করবেন, দেন কালারাইজ করবেন। এটা দেখার পরে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কিভাবে কালারাইজ করতে পারি সেটা দেখব। ব্ল্যাক এন্ড হোয়াইটে কিন্তু কাজ করবে না ভালো, হিউ অ্যান্ড স্যাচুরেশন ভালো কাজ করবে না। যেমন হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম, আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা দিয়ে কিন্তু খুব ভালো কালার আনতে পারবেন না। ওকে, তো সেটার জন্য আরেকটা ওয়ে আছে, দেখবো। তার আগে এই ছবিটা করে নেন। হুম, এটা করেন। স্যার এই ছবিটা পাইনি, লিঙ্কটা স্যার দেন একটু।
এই ছবিটার লিংক আছে কারো কাছে? থাকলে একটু দেন। জি ভাই দিচ্ছি। ওটা না ভাই, কন্ট্রোল আই, ইনভার্স করবেন, ইনভার্স। আচ্ছা, মাস্ক সিলেক্ট করে মাস্কটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই দিতে হবে। কন্ট্রোল আই, ইনভার্ট, ভুলে গেছেন? আপনি কি দিয়েছিলেন সালমান সাব্বির? কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল আই। এখানে কালার কারেকশন অবশ্যই রিপেয়ার আগে করবেন। আগে রিপেয়ার করবেন, তারপর কালারাইজ। ঠিক করা যাচ্ছে না? আচ্ছা, লেভেল হবে না, কালার টোন বুঝতে হবে। যেমন নাকের বরাবর উপরের দিকে হচ্ছে একটু লাইটেন থাকে, বাম পাশে একটু ডার্ক। তো সেইভাবে যদি কালার টোনটা খেয়াল করেন। আচ্ছা, তার আগে আমরা যতটুকু পারি রিপেয়ার করে নিই।
ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, যেহেতু এটা একটা ড্যামেজ ফটো, এর থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আশা করাও মুশকিল। খুব ভালো রেজাল্ট হবে তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হবে। তাও কোনো ডিফিকাল্টিস থাকলে সেখানে একটু প্রবলেম হতেই পারে, যেমন নোজটাতে বেশ ড্যামেজ ছিল। এখন আশেপাশে যেহেতু নোজের আর কোনো এক্সাম্পল নেই, অন্য কারো নোজ থাকলে সেখান থেকে ক্লোন করা যেতে পারতো। তো সেক্ষেত্রে নাকের এখানে একটু ড্যামেজ থাকবে। আর চোখ, একটা চোখে যে দাগটা ছিল সেটা রিপেয়ার করার পরে চোখের মনিটা আপনি ক্লোন করতে পারেন, এখান থেকে ক্লোন করে এই পাশে বসাই দিতে পারেন, তাতে সমস্যা হবে না। ওকে, এই ওকে, এবার শেষ করে, শেষ হইলে বলবেন। স্যার এখানে নাকটাকে ডেভেলপ করা যাবে কিনা, প্রথমত ছবির রেজুলেশন কিন্তু খুব ভালো না। ওকে, হ্যাঁ বলেন আলামিন। স্যার ওই যে আমার বার্গার নিয়ে তো বারবার বার্গার স্পেলিং নিয়ে একটু ইয়ার মধ্যে আছি। বার্গার সব জায়গার মধ্যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে ক্লোনের অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় কিনা, উইন্ডো থেকে ক্লোন সোর্স, তারপরে কোনটা বলবো, সালাম সাব্বিরেরটা বলবো নাকি আপনারটা বলবো? স্যার আপনার ইচ্ছা। সালাম সাব্বির, ক্লোন ক্লোন করার পরে
যেহেতু একজনের উত্তর দিতেছি, ওয়েট করবেন। এটার মাঝখানে না বলে শেষে বলবেন। ক্লোন সোর্স, তারপরে এখানে ক্লোন সোর্সের কিছু অপশন আছে। সোর্সের পয়েন্ট হচ্ছে এটা, সোর্স পয়েন্ট, মানে ওই যে এক্স ওয়াই যেটা হচ্ছে ডিস্টেন্স, কোন পজিশনে আছে, কোত্থেকে নিয়েছে সেটা। আর এটা হচ্ছে হাইট উইথ 100%। আর হচ্ছে অ্যাঙ্গেলটা এখান থেকে করা যায়, বাট এটা খুব ডিফিকাল্ট, অ্যাঙ্গেল মেনটেন করা বেশ ঝামেলার কাজ। তবে নোজটাকে রিপেয়ার করার জন্য নর্মালি নোজের এখানটাতে প্লাস এখানে দুই পাশে একটু ব্ল্যাক থাকে, তো সেইটুকুতে ব্ল্যাক দিবেন। এখন সেই ব্ল্যাক যে কোনো সোর্স থেকে এনেও দিতে পারেন। অন্য সোর্স থেকে এনে দিতে পারেন। আর বাকিটা হচ্ছে সেম কালার দিয়ে ক্লোন করবেন, মাঝখানে হোয়াইট। ওকে, মনে হয় তো হয়েই গেছে। এখন আলামিন বলেন কি হয়েছে। বার্গার সব জায়গায় কি? ই দিয়ে লেখা। কোন সব জায়গায়? বিই আর জি আর, বার্গার, মানে ইউ বি ইউ হয় না। বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম ওইখানেও এভাবেই লেখা, ওই যে কালকে যে আমার ইয়েটা বলছিলেন। কোন জায়গায় দিয়ে একটা রেফারেন্স দেন, কোন কোন জায়গায় কি দিয়ে লেখা। মানে বার্গার বানান স্পেলিংটা আর কি। আজকে আমার ইয়ার মাঝে একটা মধ্যে কমেন্ট করছিলেন মধ্যে আর কি এরকম। তার হোয়াটসঅ্যাপে দিচ্ছি দেখেন। ইয়ে, আচ্ছা আলামিন, আমি আপনার কথা শুনতে পাইনি, বুঝতে পারি কেটে আসছে। স্যার হোয়াটসঅ্যাপ বার্গার গ্রুপে মানে দিচ্ছি। হচ্ছে এই যে মানে BURGER, বার্গার। জি এখন আর জি যে সব জায়গাতে আমি যে BRGR দেখতে ওয়েবসাইট, পাচ্ছেন সেটা হচ্ছে বার্জার। এখন আমি কোথাও বার্গার পাবেন পিএনজি, না BRGR বার্গার। স্যার ওই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি আজকে যে কমেন্ট করছেন, ঠিক ডিকশনারি আছে। বলেন, গুগল বলেন, কোথাও নাই। এখন আমি তো জানি ইউ হবে, এখন সব জায়গায় দেখতেছি ইদি।
ওইটার জন্য আর কি কনফিউশন হচ্ছিলাম। আলামিন, হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়েছেন এটা কার? আপনার করা? জি স্যার। এখন ওই যে স্যার ইউ দিয়েও পাইছি, এখন মানে কোনটাতে দিব এখন? ইউ দিব না ই দিব, এটাই ইয়া হ্যাঁ, করতে এখন পারতেছি না। প্রবলেমটা কি বলেন? BERG প্রবলেমটা এর কোথায় পাইলেন? স্যার ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ইয়া করছিলাম, আমি তো ইউ দিয়েই করি। এখন মানে আপনার সাথে এটা শেয়ার করলাম যে সঠিক কোনটা। আপনি BERG এর কোথায় পেয়েছেন? স্যার ওয়েবসাইটে, এ স্পেলিং কোথায় পেয়েছেন? ওয়েব থেকে স্যার। সেখানে কি বার্গারের ছবি ছিল নাকি রঙের ডিব্বা ছিল? জি না স্যার, বার্গারের ছবি ছিল, ওই বার্গারের ছবিটা সহ আমি ডাউনলোড দিছি। আবার BUGER এটাও আছে, দুটোটাই আছে। এই কারণেই তো স্যার ইয়ে করতেছি। আচ্ছা, ঠিক আছে। আমি যে আগে ডিজাইন গুলা করছি ওইগুলোর মধ্যে ইউ দিয়ে দিছি। আচ্ছা, সহজ কথায় শুনে নেন। এটার অথেন্টিক স্পেলিং হচ্ছে BUR। এটাই কারেক্ট স্পেলিং। জি নো স্যার। ডাউট, ডাউট করার কিছুই নাই। এখন আমাকে একটু বলেন, কখন এক এবং এক সারা জীবন ইউ দিয়েই দিবেন? এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছুই নাই আর। সারা আচ্ছা জীবন স্যার। দিবেন, কথা শেষ। ঠিক আছে। যদি BER ইউজ করে থাকে সেটা ভুল, যারা ইউজ করে ভুল।
স্যার এই যে বাংলা একাডেমির না কি যেন এক হোয়াটসঅ্যাপে দিছিলেন, এটার ডেট কি 12 তারিখ পর্যন্ত ছিল? হুম হুম হুম। কোন টেস্ট?